পানচাষীদের দাবি মেনে দীর্ঘ 5 বছর পর মেচেদায় স্টপেজ দিল হাওড়া আহমেদাবাদ এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। নতুন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেয়ে খুশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার পানচাষী এবং যাত্রীরা। রাজ্যের মধ্যে কৃষি পণ্য, পান এবং বিভিন্ন ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। জেলার উৎপাদিত কৃষি পণ্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয়। ফুল, পান চাষী ও ব্যবসায়ীরা বিভিন্ন রাজ্যে ফুল, পান রপ্তানির সুবিধার্থে মেচেদা স্টেশনে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর জন্য দীর্ঘদিন ধরে রেল দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে নিবেদন করে আসছিলেন। বিশেষ করে পান চাষীরা রেল সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগের পাশাপাশি তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে আবেদন জানিয়েছিলেন। অবশেষে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায় রেল মন্ত্রকের অনুমোদন ক্রমে শনিবার রাত থেকে গুজরাট বা আহমেদাবাদে পান সরবরাহ ও যাত্রীদের সুবিধার্থে 1, 2, 8, 3, 4 আহমেদাবাদ এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর অনুমতি মিলল এবং 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন ও পূর্ব মেদিনীপুর প্রবেশদ্বার মেচেদা স্টেশনে দাঁড়ানোর অনুমতি মেলে। ফলে পূর্ব মেদিনীপুর জেলার পান ও ফুল চাষীরা রীতিমতন খুশি। শনিবার গভীর রাতে খড়গপুর শাখার ডিআরএম এবং হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের উপস্থিতিতে পান চাষীদের নিয়ে সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। রবিবার মাঝরাত থেকে এই দুটি ট্রেন মেচেদা রেল স্টেশনে দাঁড়াবে। এর ফলে উপকৃত হবেন জেলার অসংখ্য পান চাষী, ফুল চাষী সহ স্থানীয় বহু ব্যবসায়ীরা। নতুন ট্রেনের স্টপেজ পেয়ে পান চাষী ও ব্যবসায়ীরা রেল আধিকারিক ও সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানান। আমরা একটা আবেদন জানিয়েছিলাম, পান ব্যবসায়ী যারা তারা আমার কাছে এসেছিলেন 2 মাসেরও কম সময় আগে। তো আর তারা একটা চিঠি দিয়ে গিয়েছিলেন যে কতগুলি ট্রেন এখানে থামলে তাদের ব্যবসার সুবিধে হয়। আমি সেটা সঙ্গে সঙ্গে রেল দপ্তরকে এবং সাউথ ইস্টার্ন রেলকে জানিয়েছিলাম এবং দিল্লিতেও জানিয়েছিলাম। এবং আপনারা জেনে রাখুন যে দিল্লির রেল বোর্ডের হস্তক্ষেপে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে গতিতে কাজ করেন এবং আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যে গতিতে কাজ করেন সেই ধারা বজায় রেখে রেল অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রেল সার্ভিস সুবিধে ব্যবসায়ীদের জন্য দিয়েছে। এবং এর পাশাপাশি শুধু ব্যবসায়ী নন, যারা এই ট্রেন অ্যাভেল করে যার তার গন্তব্যস্থলে যেতে চান তাদেরও খানিকটা সুবিধা হবে, তাদের হাওড়া অবধি ছুটতে হবে না বা শিয়ালদা অবধি ছুটতে হবে না। তো এইভাবে মানুষের কাছে যদি সরবরাহবিদ্যা যাকে আমরা বলি, সরবরাহবিদ্যার একটা বেসিক জিনিস হচ্ছে রেল, যেমন রোড যেমন একটা, এয়ার ট্রান্সপোর্ট যেমন, জাহাজ যেমন, এটা যদি পৌঁছে যায় আজকে পান চাষিদের এবং শুধু পান চাষি না, পান ব্যবসায়ী যারা আমার কাছে ডিমান্ড করেছিলেন তাদের ব্যবসার প্রচুর সুবিধে হবে। অর্থাৎ এগ্রেরিয়ান ইকোনমি, অর্থাৎ কৃষিজ অর্থনীতি যেটা এই এলাকার, সেটা অনেক বাড়বে এবং তাদের অনেক অর্থনৈতিক সুবিধে তারা পাবেন। এখানে কিছু পান এরা আছেন, পানের ব্যবসায়ীরা আছেন, তারাও আপনাদের কাছে বলবেন। এবং এটা অত্যন্ত একটা কার্যকরী পদক্ষেপ রেল দপ্তর নিয়েছে অতি দ্রুততার সঙ্গে। মাত্র 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, তাও আবার স্বাস্থ্যসাথী প্রকল্পে। এছাড়াও হার্টের যাবতীয় অপারেশন যেমন করোনারি এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার বসানো, হার্ট ফুটো, ভালভ অপারেশন ও রিপ্লেসমেন্ট করা হয়। অর্থোপেডিক বিভাগে রোবোটিক পদ্ধতিতে হাঁটু ও কোমর সার্জারি, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও অর্থোস্কোপি, হাড়ের সমস্যা, নিউরোস্পাইন সার্জারি এবং মেরুদণ্ডের যাবতীয় অপারেশন খরচ আপনার সাধ্যের মধ্যে রয়েছে। এছাড়াও জেনারেল সার্জারি যেমন গল ব্লাডার স্টোন, এভি ফিস্চুলা, অ্যাপেন্ডিক্স, ইআরসিপি, কিডনি স্টোন, মূত্রথলিতে টিউমার, প্রস্টেট গ্রন্থির সমস্যা, জরায়ু সংক্রান্ত সমস্যা, কানের নানাবিধ সমস্যা, এমনকি কেমোথেরাপি ও ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সমস্ত বীমা কোম্পানির কার্ড ব্যবহার করে সুবিধা পাওয়া যায়। আপনার এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্র গিরির সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।